বাংলাদেশের ঘাড়ে 18 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা। হাসিনার দেশত্যাগের পর এই অঙ্ক ভাবাচ্ছে ঢাকাকে। সোমবার প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ থেকে পলায়ন করেছেন শেখ হাসিনা। ভেঙে দেওয়া হয়েছে আইনসভা। পতন ঘটেছে একটানা প্রায় 1.5 দশক ধরে চলা আওয়ামী লীগ সরকারের। এই 1.5 দশকে বাংলাদেশের ঘাড়ে ঋণের বোঝা চেপেছে 15.5 লক্ষ কোটি টাকা, ভারতীয় মুদ্রায় যা 10 লাখ কোটি টাকারও বেশি। বাংলাদেশি সংবাদপত্র বণিক বার্তার প্রতিবেদনে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। বাংলাদেশ অর্থ মন্ত্রকের তথ্য উদ্ধৃত করে বিবিসি বাংলায় প্রকাশ, 2009 সালে যখন হাসিনা সরকার গঠন করেন তখন বাংলাদেশ সরকারের ঋণ ছিল সেই দেশের মুদ্রায় 2,76,830 কোটি টাকা। সেখান থেকে ঋণের বোঝা বাড়তে বাড়তে এখন হয়েছে 18,35,000 কোটি টাকা। দশকে প্রায় 85% বেড়েছে ঋণের অঙ্ক। হাসিনা বাংলাদেশ থেকে পলায়নের সময় এটাই ছিল সেই দেশের মোট ঋণের অঙ্ক। দেশ ও দেশের বাইরের একাধিক প্রতিষ্ঠান থেকেই ঋণ নেওয়া হয়েছে। বাংলাদেশে হাসিনার ইস্তফার পর ভেঙে দেওয়া হয়েছে আইনসভা, গঠন হচ্ছে অন্তর্বর্তী সরকার। এমতাবস্থায় এই বিপুল অঙ্কের ঋণও ভাবাচ্ছে বাংলাদেশকে। উল্লেখ্য, করোনা অতিমারি পরবর্তী সময় থেকেই টলমল বাংলাদেশের অর্থনীতি। এখনও চলছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। সাম্প্রতিক কয়েক মাসে মুদ্রাস্ফীতির হার ছিল 10%-এর কাছাকাছি। চলতি বছরের জুনে যখন বাংলাদেশের বাজেট পেশ হয়েছিল সেখানে মুদ্রাস্ফীতির হার 6%-এ নামানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গত জুন মাসে IMF এর তরফ থেকে $1.15 বিলিয়ন আর্থিক সাহায্য পেয়েছে বাংলাদেশ।